আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কীরকম অপ্রয়োজনীয় জিনিস দিয়ে প্রয়োজনীয় জিনিস বানাতে পারে। প্রথমে দেখুন এই লোকটি খুব সহজে গাছের গোড়ায় সার না যাওয়ার জন্য এই পদ্ধতিটা ইউজ করছে। আপনারাও চাইলে এরকম পদ্ধতি ইউজ করতে পারেন। দেখুন, তারপর দেখুন এই লোকটি অনেক সময় দেখা যায় তার লম্বা থাকলে আমরা পেঁচিয়ে ফেলি, কিন্তু না পেঁচিয়ে সুন্দরভাবে যদি বোতলের ভিতরে আপনি এরকম করে গুছিয়ে তারপরে দেখুন ফেলে দেওয়া জুতো দিয়ে পানি না ছিটানোর জন্য এই লোকটি কীভাবে এটা ব্যবহার করলো দেখুন। এরপর দেখুন কাপড় ভাঁজ করার নতুন একটা নিনজা টেকনিক। দেখুন খুব সুন্দর করে কাপড়টা ভাঁজ করে ফেললো। এবার দেখুন কাপড় শুকাতে দেওয়ার আগে পানি চেপে ফেলে দিতে হয়, কিন্তু অনেক কষ্ট হয়। এইভাবে যদি আপনি ফেলে দেন আপনার কোনো কষ্ট হবে না, একদমই। তারপর দেখুন এই লোকটি বন গরম করার নিনজা টেকনিক ইউজ করছে। দেখুন খুব ইজিলি গরম করে ফেলতেছে। এরপর দেখুন মশার কোয়েল, কীভাবে আমাদের কোয়েল ছাড়া স্ট্যান্ড ছাড়া রাখতে পারে না, কিন্তু এটা দিয়ে আপনি খুব ইজিলি রাখতে পারবেন স্ট্যান্ড ছাড়া। তারপরে দেখুন এই যে গরুর নাড়িভুঁড়ির মধ্যে পানি ঢুকানোর আরেকটা নিনজা টেকনিক। দেখুন কত সুন্দর করে পানি ঢুকিয়ে ফেললো। তারপরে সিলিংয়ের মধ্যে লাইট লাগাতে আমাদের অনেক অসুবিধা হয়, এই পদ্ধতিটা ইউজ করলে আপনি খুব সহজে সিলিংয়ের লাইট লাগাতে পারবেন। তারপরে দেখুন এই যে বর্ষাকালের মধ্যে ছাতা ধরা আবার কাজ করা অনেক কষ্টকর হয়ে যায়। আপনি যদি এই টেকনিকে ছাতা নিতে পারেন তাহলে আপনি ইজিলি কাজও করতে পারবেন, বৃষ্টি হতে ভিজতে হবে না। পরে দেখুন কেবলগুলা বোতলের মধ্যে কীরকম করে ঢুকিয়ে ফেলছে বৃষ্টিতে না ভেজানোর জন্য। এরপর দেখুন আপনার ঘরের মধ্যে অপ্রয়োজনীয় ফেলে দেওয়া চিপটি দিয়ে কীরকম দরজার বাড়ি না খাওয়ার জন্য সিস্টেম করে ফেলছে। নাড়িভুঁড়ির মধ্যে আপনি গরুর নাড়িভুঁড়ির মধ্যে পানি ঢোকানোর জন্য আরেকটা নিনজা টেকনিক। দেখুন খুব ইজিলি পানি ঢুকিয়ে ফেলতে পারতেছে, এই যে দেখুন, দেখছেন। তারপরে দেখুন এটা কাপড় লাগার একটা খুব সুন্দর একটা পদ্ধতি ইউজ করছে। দেখুন ইজিলি, খুব ইজিলি সবগুলো আসলে এই যে দেখুন বালতির দিয়ে সার দেওয়ার নতুন একটা টেকনিক, যেটা আপনি হাতে আলগাতে হবে না, গলায় লটকে দিলে হবে। আপনার চুল শুকানোর জন্য যে ইয়াটা ইউজ করে ওইটা আপনি দেখুন খুব সহজে এখানে লাগতে পারবেন, আবার চার্জেও দিতে পারবেন। তারপর দেখুন এই যে ছোট্ট একটা পাইপ দিয়ে পানি সোজাভাবে পড়ার জন্য কোন একটা সিস্টেম ইউজ করছে তার দিয়ে দেখুন। এরপর দেখুন বোতল দিয়ে পানি না ছিটানোর জন্য ইনি সিস্টেমটা এরকম সিস্টেমটা ব্যবহার করলো। দেখুন আপনারা চাইলে পারবেন। তারপরে পরিষ্কার করার সময় যাতে আপনার গায়ে কোনো ময়লা না পড়ে, এই জন্য ছাতা দিয়ে উনি খুব সুন্দর একটা টেকনিক ইউজ করছে। এই যে যন্ত্রপাতি, অনেক সময় যন্ত্রপাতি রাখার জন্য টুল বক্স ব্যবহার করতে হয়, ইনি কিন্তু খুব সহজে একটা টুল বক্স বানিয়ে ফেলছে।